এক জঙ্গলে বাস করত এক শিয়াল ও এক কুমির। তারা ছিল একে অপরের বন্ধু, কিন্তু শিয়াল ছিল খুব ধূর্ত। সে সবসময় চেষ্টা করত কিভাবে কুমিরকে বোকা বানানো যায়। শিয়াল চাষবাস করে দিন কাটাতো। কষ্ট করে চাষ করতে আর ভালো লাগে না। এদিকে চাষ না করলেও বউ বাড়িতে ঢুকতে দেবে না। কি যে করি, দুধ চাই, ভাল লাগে না। বোকা কুমিরটা আছে না, বুদ্ধি করে ওকে দিয়েই চাষ করাবো। এই বলে শিয়াল হাঁটতে হাঁটতে যায় কুমিরের কাছে। কুমির ভাই, ও কুমির ভাই, কি করছো? আরে শিয়াল ভাই যে, এই দেখো না, তোমার কথাই ভাবছিলাম। জানো তো, এই চিংড়ি মাছ খেয়ে খেয়ে মুখের স্বাদ একেবারেই চলে গেছে। একটা বুদ্ধি দাও না ভাই, কি করা যায়? আরে একদম ঠিক সময়েই আমাকে জিজ্ঞেস করেছো। জানোই তো আমি চাষি মানুষ, আর চাষে না দারুণ লাভ। চলো আমরা দুই বন্ধু মিলে চাষ শুরু করি। যা লাভ হবে দুজনের সমান ভাগে ভাগ করে নেব। বাহ, দারুণ বুদ্ধি বলেছো তো। আমার বউটা সবসময় আমাকে বোকা বলে, এবার চাষ করে ওকে দেখিয়ে দেব। এবার যা একখানা বুদ্ধি বার করেছি না, শুধু বউ নয়, সবাই তোমাকে বোকা বলবে। বউ, ও বউ, তোমার এই বোকা বর না এবার চালাক হয়ে গেছে। কাল আমি আর আমার শিয়াল ভাই দুজনে মিলে চাষবাস শুরু করব। শিয়াল ভাই বলছিল চাষে না প্রচুর লাভ। এবার দেখবে আমরা অনেক বড় লোক হয়ে যাব। দেখো, তুমি আবার যা বোকা। ওই শিয়াল তোমাকে বড়লোক করার জায়গায় পথে না বসায়। আরে না না, সেসব প্ল্যান হয়ে গেছে আমাদের। কাল থেকেই আমি যাব চাষ করতে। পরের দিন সকাল সকাল কুমির ঘর থেকে বেরিয়ে চলল শিয়ালের কাছে চাষ করতে। শিয়াল ভাই, দেখো সকাল সকাল চলে এসছে, বলো কি চাষ করা যায়? এখন বাজারে আলুর দাম খুব, আলু চাষে দারুণ লাভ হচ্ছে। চলো আমরা দুজন তাহলে আলু চাষই করি। শিয়াল ভাই, তোমার কত বুদ্ধি, তুমি কত কিছু জানো। ঠিক আছে, চলো আমরা দুজন একসাথেই তাহলে চাষ শুরু করি। আসলে কুমির ভাই, কাল রাতে না আমার পায়ে খুব লেগেছে, তাই আমি না কোদাল চালাতে পারবো না। তুমি ভাই এবারটা চাষ করে দাও, পরের বার থেকে আমি চাষ করে দেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু পরের বার থেকে তোমাকেই করতে হবে। অবশেষে তাদের সেই দিন এসে উপস্থিত হয়, যেদিন তারা চাষ করা ফসল নিয়ে ঘরে যাবে। ভাই, ফসল তো দেখছি ভালোই হয়েছে। চলো এবার আমরা দুজন ভাগ করে নিই। হ্যাঁ ভাই, ঠিক বলেছ। কিন্তু কুমির ভাই, তুমি তো এবার চাষে বেশি খেতেছো, তাই গাছের উপরের দিকটা তুমিই নাও, আমি না হয় গোড়ার দিকটাই নিচ্ছি। শিয়ালের কথা শুনে কুমির ভাবলো, বাহ, শিয়ালটা কি বোকা। গাছের উপরেই তো কত ফুল ফল হয়, গাছের উপরের দিকটা আমাকে দিলে আমার তো দারুণ লাভ। এই ভেবে সে শিয়ালের কথায় একবারে রাজি হয়ে গেল।
আজ বাড়িতে গিয়ে বউকে পুরো চমকে দেব। আজ আমি চাষের পুরোটাই লাভ করেছি। বউ সবসময় আমাকে বোকা বলে, আজ মুখের উপর জবাব পেয়ে যাবে। বউ, ও বউ, এই দেখো তোমার জন্য কি এনেছি। আর তোমাকে পচা মাছ চিংড়ি খেয়ে থাকতে হবে না। এত চিৎকার করে ডাকছো কেন? কি হয়েছেটা কি? এই দেখো তোমার জন্য কি চাষ করে এনেছি। আলু গাছের উপরের অংশ, আর বোকা শিয়ালটা নিচের অংশ নিয়েছে। হায় রে আমার পোড়া কপাল, এই আমি কার পাল্লায় পড়লাম রে? ওই আলু গাছ নিয়ে আমি কি করব? ওই কাজ নিয়ে তুই এখান থেকে এক্ষুনি বেরো। বউয়ের কাছে মার খেয়ে অপমানিত হয়ে কুমির কাঁদতে কাঁদতে ভাবল আবার সে শিয়ালের কাছে যাবে শ্বাস করতে। আর এবার আগের থেকেই ও গাছের নিচের দিকটা নেবে সেটাও জানিয়ে দেবে। এই বলে কুমির শিয়ালের সামনে এসে দাঁড়ালো। শিয়াল ভাই, আলু চাষ করে আমাকে খুব ঠকিয়েছো। আমি আবারও তোমার সাথে চাষ করতে চাই, কিন্তু এবার আমি আগে থেকে বলে রাখছি, আমি গাছের নিচের দিকটাই নেব। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার মার্কেটে ধানের অনেক দাম চলছে, চলো আমরা ধান চাষ করি, তাহলে অনেক লাভ। এই বলে তারা আবার চাষ করতে লাগলো। এবারও তাদের ফসল খুবই ভালো হলো, আর কিছুদিনের মধ্যেই তাদের ফসল ভাগ করার সময় এলো। কুমির ভাই, এবার তোমার ভাগের নিচের অংশটা নিয়ে তুমি বাড়ি চলে যাও, আমি উপরের দিকটাই নিই। শিয়াল আবার চালাকি করে ধান নিয়ে চলে গেল, আর কুমির আবার বোকা বনে গেল, আর বাড়ি গিয়ে বউয়ের কাছে খুব বকা খেল। ওই পাজি বদমাস শিয়ালটা আমাকে দুবার ঠকিয়েছে। এই লাস্টবার আবার চাষ করব, আর এবার আমি গাছের আগাও নেব আর গোড়াও নেব। এবার কিছুতেই ও আমাকে ঠকাতে পারবে না। এইসব ভেবে কুমির গেল শিয়ালের কাছে। শিয়াল ভাই, আবার আমরা চাষ করি চলো। আর এবার কিন্তু আমি গাছের আগা আর গোড়া দুটোই নেব। আচ্ছা ঠিক আছে কুমির ভাই, এবার বাজারে আখের দাম খুব বেশি, চলো আমরা এবার আখ চাষ করি। এই বলে তারা দুজন আবার আখ চাষ করতে লাগলো। চাষ শেষে শিয়াল কুমিরকে আবার ঠকিয়ে আখের রসালো কাণ্ডটা বাড়ি নিয়ে চলে গেল, আর কুমির আখের গোড়ার আর আগার অংশ নিয়ে বাড়ি চলে গেল, আর বউকে ডাকতে লাগলো। বউ দেখো, এবার আর আমাকে শিয়াল ঠকাতে পারেনি। এবার আমি গাছের গোড়ার দিক আর আগার দিক দুটোই নিয়ে এসেছি। দেখি আবার কি নিয়ে এসেছো? হায় রে আমার পোড়া কপাল, আমি কার পাল্লায় পড়লাম? এইরকম বোকার হদ্দ আমি জীবনে দেখিনি। আমার পুরো জীবনটা জ্বালিয়ে শেষ করে দিল। বেরো এক্ষুনি, বেরো বাড়ি থেকে। এই বলে কুমিরের বউ কুমিরকে মারতে মারতে ঘর থেকে বের করে দেয়।